সাকসেস হয়। বাংলার জমিনে কিছু পেটপুজের আলেম তৈরি হয়েছে, যারা বড় বড় মাদ্রাসার মুহতামিম, বড় বড় মাদ্রাসার শেখুল হাদিস, যখন আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়, যখন ছাত্ররা মিটিং মিছিল বাইর হলে তাদেরকে বাধা দিয়ে বলা হয় এগুলো দেখিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং তাসলিম করো। আমি সেই সকল জাহেলদের জীবন্ত আলেম সমাজকে বলতে চাই, আমার রাসূলকে শুধু তাসলিম করার জন্য দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন, নাকি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হয়েছিলেন? কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু তালিম তরবিয়ত দেওয়ার জন্য দারুল কিয়ামত প্রতিষ্ঠা করেছিলেন, নাকি আলাইহি কালিমাতুল্লাহকে বাস্তবায়িত করার লক্ষ্যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছিলেন? আমার বুঝে আসে না, যদি নামাজ, রোজা, যাকাত, জিকির তেলাওয়াতের মাধ্যমে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতেন না, এবং সাহাবায়ে কেরামও রাসূলের পিছনে নামাজ পড়া ছেড়ে দিয়ে কুফরের রাষ্ট্রে গিয়ে ওই কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেন না।